শুভ সকাল বন্ধুরা, রাধে রাধে। তোমরা সবাই রাধা মাধবের কৃপায় আশা করি ভালো আছো। আমিও রাধা মাধবের কৃপায় ভালোই আছি। সকালবেলা আমার সমস্ত কাম কাজ হয়ে গেছে আর আমি স্নানও করে নিয়েছি। স্নানটা করার পর শুদ্ধ বস্ত্র পরে এই যে গাছের আম, এখন থেকে প্রায় 3 বেলায় রাধা মাধবকে আম দেওয়া হবে, কারণ আমাদের গাছে অনেক আম ধরেছে। তাই রাধা মাধব কৃপা করেছে, যেহেতু আম গাছে অনেক আম ধরেছে, 3 বেলায় প্রায় রাধা মাধবকে আম দেওয়া হচ্ছে। সেজন্য আমি আমটা কুটে নিচ্ছি। দেখো, 2টো আম আমি কেটে নিয়েছি। আর এই আমটা না প্রায় 1 কেজির কাছে মতো, অনেক বড় বড় হয় আমাদের গাছের আম। আমটা আমি 3-4 ফালি করে কেটে নেব, না হলে রাধা মাধবের খেতে সমস্যা হয়ে যাবে। তোমাদের মনের ভক্তি দিয়ে ঠাকুরকে ডাকবে। ভক্তি ছাড়া ভগবান কোনো কিছুই গ্রহণ করে না। ভক্তিতেই মুক্তি। ভক্তি ছাড়া ভগবান যত বড় রাজপ্রসাদই হোক না কেন সেটা গ্রহণ করে না। প্রধান উপকরণই হচ্ছে ভক্তি। ভক্তি দিয়ে তুমি ফুল ফল সাত্ত্বিক যা কিছু আছে তাই দিয়ে নিবেদন করলেই ভগবান তা গ্রহণ করে নেয়। এই যে আমি আম কাটা আমার হয়ে গেছে, আর আমি 2টো তুলসী পত্র চন্দন মাখিয়ে মাধবের চরণে দিয়ে দিলাম। আর একটা রাধারানীর হাতে দিব, কৃষ্ণকে নিবেদন দেওয়ার জন্য। আর ওই যে একটা ফুল দিয়েছি চন্দন মাখিয়ে, ওটাও রাধারানী কৃষ্ণকে নিবেদন দিবে। আর এই যে ফুলগুলো আমি ধুই না, ফুলগুলো ধুতে নাই, কিন্তু শুদ্ধ করে নিতে হয়। এখানে আমি গোলাপ জল, কর্পূর আর অগুর দিয়ে ফুলটাকে সুগন্ধি করে নিই। আর এই যে তুলসী পত্র দিয়ে দিলাম প্রসাদে। প্রথমে আমি ঘটে পূজাটা দিই। সমস্ত পূজার আগে গণেশ পুজো করতে হয়, আর ঘটটা তো গণেশেরই প্রতীক, সেজন্য আমি ঘটেরই আগে পূজাটা দিয়ে নিই। তারপর এই যে প্রদীপের তেলে আমি কর্পূর দিই অনেকটা। কর্পূর দিলে সংসারের সমস্ত নেগেটিভ শক্তি দূর হয়ে যায়, পজিটিভ শক্তি বাড়িতে আসে। আর এই যে আমাদের বোনের ছেলে স্কুল থেকে আসছে বাড়িতে, তো তার একটু ভিডিও করলাম। রাধে রাধে।